জুলকারনাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, ও জুলকারনাইন, তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাকে আমি কি দিলাম? স্বাধীনতা দিয়ে দিলাম। এই যে জনগোষ্ঠী দেখছো, তুমি চাইলে এদেরকে মাফও করে দিতে পারো, আবার চাইলে তুমি তাদেরকে শাস্তিও দিতে পারো। বাদশা জুলকারনাইন আল্লাহ তাআলার এই কথার প্রতি উত্তরে তিনি বলেছিলেন, যারা সৎ কাজ করবে আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরবে, যারা ভালো কাজ করবে আমি তাদেরকে মাফ করে দিব। আর যারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে গিয়ে যারা বিরুদ্ধ আচরণ করবে আমি তাদেরকে শাস্তি দিব। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় বাদশা জুলকারনাইনের অন্যতম আরেকটা আদর্শ ছিল হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এক নম্বর আমরা জানলাম। দুই নম্বরে বাদশা জুলকারনাইনের যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের জানার জন্য, আমাদের শাসকের জন্য, আমাদের দেশের আগামী সরকারের জন্য, আল্লাহ তাআলা জুলকারনাইন এমন ভাবে তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, এমন ভাবে তাকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি ক্ষমতা পাওয়ার পরে জনগণের নিরাপত্তা দিয়েছিলেন। জনগণের কি দিয়েছিলেন? যেমনি ভাবে আজকের বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ এই ইউনূস সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। কেন এই কথা বললাম? কিছুদিন আগে আপনাদের এই বগুড়া জেলায় এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে খুন করা হয়েছে, দেখছেন না আপনারা? কি নির্মম ভাবে খুন করা হয়েছে। গোটা বাংলাদেশে মেসাকার চলছে, চোর ডাকাত গুলো তারা বেড়ে গিয়েছে। এই যে জনগণের নিরাপত্তা দিতে পারছে না, এই যে জনগণের অধিকার রক্ষা করতে পারছে না, এমন শাসক আমাদের হলে চলবে না। আমাদের শাসক কেমন হতে হবে যে জনগণের নিরাপত্তা দিতে পারবে। সেই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আর জানিয়ে দিয়েছেন, ওই জুলকারনাইনের মতো যদি গণ্য সরকার হতে চাও, জুলকারনাইনের মতো যদি আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাও, তাহলে তোমাদেরকে জনগণের নিরাপত্তা দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, জনগণকে সহযোগিতাও করতে হবে, জনগণকেও সেই সরকারকে সহযোগিতা করতে হবে। শুধু সরকার আপনাদেরকে নিরাপত্তা দিবে আর আপনি যখন সরকারকে সহযোগিতা করবেন না, এমনটা হবে না। এই বাদশা জুলকারনাইন যখন একটি জনগোষ্ঠীর কাছে গিয়েছিলেন, তিনি লক্ষ্য করলেন সেই জনগোষ্ঠী ইয়াজুজ মাজুজের দ্বারা তারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। তিনি গিয়ে বললেন, তিনি সেখানে যাওয়ার পরে সেখানকার লোকজন তার কাছে অভিযোগ করলেন আর বললেন যে, হে জুলকারনাইন বাদশা, আপনার কাছে অভিযোগ করছি, এই যে জনগোষ্ঠী রয়েছে ইয়াজুজ এবং মাজুজ, তারা আমাদের উপরে নির্যাতন করছে, আমাদের উপরে অত্যাচার করছে, তাদের একটা বিচার করুন। তাদের যদি বিচার করেন, বিনিময়ে দরকার পড়লে আমরা আপনাকে কর দিব। কি দিব? কর দিব। তিনি কি বলেছিলেন? তিনি তার প্রতি উত্তরে বলেছিলেন যে কোনো কর নেওয়ার প্রয়োজন নাই। আমি কোনো বানিয়ে গল্প বলছি না, সূরা কাহাফ পড়লে আপনারা এই গল্পটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে কোট করে দিয়েছেন। আমি বিস্তারিত বলছি না, আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। তো বাদশা জুলকারনাইনের কাছে যখন এরকম অভিযোগ করা হলো, তারা বলল যে আমাদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে যদি আমাদেরকে কর দিতে হয় আমরা কর দেব। বাদশা জুলকারনাইন বলেছিলেন যে কোনো কর দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তোমাদের প্রতিনিধি হিসেবে আমাকে নিযুক্ত করেছেন, বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কর নিব, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে শাসকের মধ্যে অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হতে হবে, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং, আমানতদারিতা স্বয়ং দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে নিজে দিয়েছেন। এইটা মনে করে আপনার জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনগণের কাছ থেকে অধিক পরিমাণে কর আদায় করা যাবে না। এখন এমন একটা অবস্থা হয়েছে যে এই যে টুপি, এই যে চশমা, এই যে মাইক, এই যে টেবিল, এই যে ফোন, এই যে ক্যামেরা, এই যে প্রত্যেকটা মানুষ এখানকার এভরিথিং যা কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিসের কর সরকারের কাছে আছে। প্রত্যেকটা জিনিসের কর। আপনি যে টুপি পরে আছেন, এই টুপির যে সুতা রয়েছে, সেই সুতারও কর সরকারকে দেওয়া আছে, ভ্যাট ট্যাক্স দেওয়া আছে। এই যে আর্মি, এই যে সেনাবাহিনী, এই যে দেশের বিজেপি, যারাই বলেন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে কর নিয়ে তারপরে নিরাপত্তা দিচ্ছে, আমাদের কাছ থেকে অর্থ নিয়ে। তো এই জন্য জনগণের কাছ থেকে অধিক পরিমাণে কর আদায় করে তারপরে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ এমন শাসক কোন মুসলিম দেশে হতে পারে না। আমি কি বোঝাতে পেরেছি সম্মানিত প্রিয় বন্ধুগণ? এজন্য এমন শাসক আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমাদেরকে
নিরাপত্তা দিতে পারবে। পাশাপাশি জুলকারনাইন কি বলেছিলেন, যে তোমরা আমাকে সহযোগিতা করো। কি করো? এখন দেখা যায় আমরা যেই সরকারি ক্ষমতায় আসুক, আমরা সরকারকে সহযোগিতা না করে আমরা শুধু সরকারের ভুল ধরি না, বলি যে সরকার এই কাজ করছে, ওই কাজ করছে, এইটা পারে না, ওইটা পারে না। কিন্তু সবার প্রথমে আপনি নিজেই তো সরকারকে সহযোগিতা করেন না, আপনি নিজেই তো নিজেকে সংশোধিত করেন না। এই জন্য আমাদেরকেও সরকারকে সহযোগিতা করতে হবে। বাদশা জুলকারনাইন তখন কি করেছিলেন? বাদশা জুলকারনাইন তখন বললেন যে আসো তোমরা আমাকে সহযোগিতা করো। তিনি তখন একটি সুবিশাল প্রাচীর নির্মাণ করলেন। প্রাচীর নির্মাণ করে সেই ইয়াজুজ মাজুজের হাত থেকে সেই তুর্কি জাতিকে তিনি বাঁচিয়েছিলেন। তো এখান থেকে আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে শিক্ষাটা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে অহংকারহীন নেতৃত্ব। নেতৃত্ব স্থানীয় লোকজন যখন নেতৃত্ব পর্যায়ে চলে যায়, দেখা যায় যে তারা অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? আগে যেভাবে নির্বাচনের আগে জনগণের কাছে আসতো, জনগণের খোঁজ খবর নিত, নির্বাচনে জিতে যাওয়ার পরে তাদেরকে আর হারিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না। এই জন্য এমন নেতা হতে হবে যে তারপরে অহংকারী থাকবে না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, হাযা রাহমাতুন মির রাব্বি